आला औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सब নবীগণ আসমান আসমানে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে, আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়েছেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছেন। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, নাম ওখানে গিয়েছেন, আরশ আজিমে গিয়েছেন। নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, নবীর কাঁধ মোবারকে আল্লাহ কুদরতি হাত দেখেছেন। আমার নবী ঠান্ডা অনুভব করেছেন, কুলাকুলি করেছেন। সুম্মা জানা ফাতানা আল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদরা। হক করে বলেন মারহাবা। আমার ভাইরা, নবীর আগমন সবার পরে হলো, নবীর মর্যাদা কি কম? আজকে বাংলাদেশের কিছু জহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, আমি কিছু বললেই তো বলবেন যে তাহিরি হুজুর গরম ভাষায় কথা বলে, তাহিরি আকীদা ক্লিয়ার, তাহিরির পথ চলা ক্লিয়ার, তাহিরির মিশন আর ভিশন ক্লিয়ার, তাহিরি যা বলে সরাসরি বলে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। আজকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা রয়েছেন, যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। তারা বলে আমার নবীর পরে নাকি আরো নবী আসবে, যদি আরো নবী কেউ আসে আমার নবীর সম্মানের কমতি হবে না। আমি বাইরকাশীকে জানতে চাই, আপনারা বলুন আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? এইদিকে হাত উঠে না, জবান খুলে বলে আসবে। সবাই নবীর মোহাম্মদে হাত তুলে বলে আসবে। আমার নবীর পরে আর কোন নবী আসবে? দলিল আনা খাতামুন নবিয়্যিন, قال النبي صلى الله عليه وسلم আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরে আমার নবী তো এমন নবী, নামাজে দাঁড়িয়ে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়, নামাজে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়, চেয়ারম্যানকে দাঁড়িয়ে সালাম দিলে নামাজ বাতিল হয়। নামাজ में किसी को सलाम करने से नमाज टूट जाती है, मगर हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम करना जरूरी है। दुनियार কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আপনাকে বলছি, কে এসেছে? কে এসেছে? তাহলে আমার নবীর সম্মান কি কম? নবীর সম্মান কি কম? নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? ওই নবীকে ভালোবাসতে চাই কি চায় না? আর জোরে বলা চাই কি চায় না? আমার যুবক ভাইরা, আপনাকেই বলছি, সময় তো কম, এমন ঘটনা তোলা যাবে না যেটা আমি শেষ করতে পারবো না। এই জন্য খন্ড খন্ড কিছু ঈমান আকীদার সমন্বয়ে কিছু কথা বলতে চাই। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষের পাল্লায় পড়ে আখিরাতকে বরবাদ করা যাবে না। বিকজ রিজার্ভেশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আখিরাতটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবন। এই জীবনে যারা সুখী হবে তারাই সুখী হবে, যারা দুঃখী হবে তারাই দুঃখী হবে। ওই জীবনে একজন শুধুমাত্র আমাদের জন্য কাঁদবেন, যিনি দুনিয়াতে আসার আগেও কেঁদেছেন, দুনিয়াতে আসার পরেও কেঁদেছেন, দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে রক্তক্ষরণ হয়েছেন, পাথরের আঘাত খেয়ে রক্ত মোবারক ভেঙ্গেও তিনি কেঁদেছেন। এরপরে তিনি যখন মক্কা থেকে মদিনা যাবেন সেখানে তিনি উম্মতের জন্য কেঁদেছেন। তিনি যখন মেরাজে যাবেন সেখানে উম্মতকে স্মরণ করেছেন। তিনি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে সেখানে নবীর জন্য কেঁদেছেন। রওজা মোবারকের রাসূল, সেই রাসূল কাঁদছেন, আর হাসরের মাঠে রাসূল কাঁদবেন। রাসূলকে সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কতদিন কাঁদবেন? কতদিন আপনি চোখের পানি ফেলবেন? আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত আমার এই ঝাঁক উম্মতগুলোকে আমি গুন্না গুন্না বেহেশতে নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি থামবে না। উম্মত, তুমি নবীর জন্য কি করেছো? আজকে আমার নবীকে গালি দেয়, তুমি চুপ করে খানকায় বসে থাকো। আজকে আমার নবীর শান ইজ্জতের বিরুদ্ধে কথা বলে আর তুমি ঘুরে ফিরে খাবার খাচ্ছ। তুমি কতদিন নবীর জন্য কেঁদেছো? রাসূল তোমাকে বলে নাই, আর তুমি কেমনে সেই রাসূলকে ভুলে আছো? এই যুবক, আমি তোমাকে বলছি, তুমি মার পেট থেকে দুনিয়াতে আসবে, মা বাবার উচিত সন্তানের কানে আজান দিয়ে রাসূলের স্লোগানটা কানে পৌঁছে দেওয়া। আর
আর যেই রাসূল দুনিয়াতে এসে সিজদায় পড়ে তিনটা স্লোগান দিয়েছে। এক নম্বর স্লোগান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর স্লোগান আমি নবী হলাম তোমার রাসূল, তিন নম্বর স্লোগান ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন রাসূল দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন, তাই তো তুমি আমি যখন দুনিয়াতে আসবো মা বাবার উচিত সন্তানের কানে আযান দিয়ে দেওয়া, আযান দিয়ে নবীর ধ্বনি কানে পৌঁছে দেওয়া, আল্লাহর ধ্বনি কানে পৌঁছে দেওয়া, আর তার সুন্দর একটি নাম রাখা, পাশাপাশি তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। এই তিনটা জিনিসের দায়িত্ব যখন আপনি পালন করবেন আপনার সন্তান কখনো নবীর বিরুদ্ধে যাবে না। ঠিক কিনা বলেন? আমি কি আপনাকে বোঝাতে পারতেছি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। আরো যদি বলেন আমিন। আমার মনে হয় আমি অল্প সময়ের ভিতরে অনেকগুলো পয়েন্ট আমি বের করে নিয়ে এসেছি আপনাদেরকে বোঝার জন্য। আমার যুবক ভাইরা নবীর মহব্বতের কথা শুনেছেন, একটার মুখেও তো হাসি দেখি নাই। আমি তো খুতবাই পড়ি নাই, জিকির করি নাই, শানও গাই নাই, বেশি গাইছি? একদম টু দা পয়েন্টে কথাগুলো বলেছি। একটা কথা খুব জরুরি বলেছি, আমার হাতে নোটটা এসেছে। কি নোট এসেছে? ও যুবক ভাইরা বলছে নামাজ में किसी को सलाम करने से नमाज टूट जाती है, मगर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम करना जरूरी है। সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে ভাই? আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলেন এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। বিশ্বের 155টা দেশে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। আমরা যখন মিলাদুন নবী করতাম 15 বছর আগে, আপনারা বলছেন সৌদি আরবে এটা নাই। এখন সৌদি আরবের মধ্যে দেখতেছি মক্কাতুল মুকাররমার পাশের বিল্ডিং এ মিলাদুন নবী উপলক্ষে পতাকা টানাইতেছে। আবার কাবা ঘরের যিনি খতিব আব্দুর রহমান আস-সুদাইসি, কারি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি বলতেছেন মিলাদুন নবী একটি বরকতময় দিন। সুবহানাল্লাহ। আমি যখন উমরায় গিয়েছি তখন আমার মন চাইছিল যে সুদাইস কখন আসবে, তেলাওয়াত করবে, আমি কোরআন তেলাওয়াত শুনবো। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে কোরআন তেলাওয়াতের কত মধুর আজান, কি সুর! আমি এইভাবে শুনতাম। আমি সকাল সকাল মসজিদে চলে যেতাম, আওয়াজটা এভাবে হতো, আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দেয়। একবার আল্লাহু আকবার বলে পুরো অলিতে গলিতে মাইক ভর্তি, তো এত সুন্দর লাগে। যে বিল্ডিং এ থাকে বিল্ডিং থেকে তো শোনা যায় আওয়াজগুলো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা হলো অন্য কারি রাইতো আর কি, একটু মোটা ভরাট গলা দ্বারা সকালবেলা পরে। আর আসুদাই সুদাই ব্যবহার তো বলবো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। শান্তি লাগে। এই যে আমি মুখে পড়ছি, তেলাওয়াত করছি, আল্লাহ যখন নবীর উপরে কোরআনটা নাজিল করেছে, রাসূল যখন জবানে তেলাওয়াতগুলো পড়ে পড়ে কত মানুষকে শুনিয়েছে। রাসূল যেই মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে, নাজারে মুক্তাদিরা সেই সুর শুনে কেমন নবীর প্রেমে ফানা হয়ে গেছে। শান্তি লাগছে কিনা বাজান? এই তেলাওয়াত শুনবেন, কোরআন পড়বেন। এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। যুবক ভাইয়ের আমার 3:56 বেজে গেছে। 4:15 মিনিটের পূর্বে আমরা কি করব? আমরা মিলাদ কিয়াম করব, একটু জিকির আজকার করলে হয়তো করব। আপনাদেরকে দোয়ার ভিতরে আমরা তাবারকটা দিব। পুরুষ মহিলা অনেক লোক, তো আমরা এবার ওই গেট দিয়ে বাইরে করে করে তাবারক দেব না, আমরা লাইন ধরে ধরে কি করব, লাইন ধরে ধরে আমরা তাবারক দিয়ে দিব। আরো 2 ঘন্টা কেন, আরো 2.5 ঘন্টা ওয়াজ করলে আপনারা যেভাবে বসছেন কেউ যাবেন না আমি জানি, কিন্তু আমরা বসে আছি কেন? একটাই কথা, আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি।
শেষ রাইতে লাইভে আওয়াজটা সারা বিশ্বকে জানিয়ে দেন, আমরা নবীকে জীবনের চাইতে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য রক্ত দিতে পারি, নবীর জন্য জীবনকে বিলিয়ে দিতে পারি। আমরা নবীর হক, নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কাউকে কারোর সঙ্গে আপোষ করব না। যুবক ভাইরা আমার, আমরা আপোষ করব না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? একটাই কথা, নবী দুনিয়াতে এসেছেন নূর, নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। উঠেছে নূর, নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছুঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছুঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম বড় সবাই বলছেন আল্লাহ কুরআনে, উম্মত বলে কাদের নবী মিন্দ্রি আসিল জান্নাতে। সালাতু সালাম বড় সবাই বলছেন আল্লাহ কুরআনে, উম্মত বলে কাদের নবী মিন্দ্রি আসিল জান্নাতে। এই তাহির সদাই কাদের পাইতে দিদার বড় নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠে। হাতরা এসেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। যেই টাইমে রাসূল দুনিয়াতে আসছেন সুবহ সাদেক, এই টাইমে যদি আমি এই বিষয় নিয়ে আলোচনা না করি আর করব কোন কালে? কথা কর ঠিক না বেঠিক? এই জন্য আমি আমার ওয়াজটাকে এইভাবে শানের ইসারাতের উপরে রেখে গেলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। একটু মেহেরবানি করে আপনারা সবাই আওয়াজ করে বলুন, আমার নবীর মতো কি সৃষ্টির মধ্যে কেউ আছে? আর জোরে আছে? এই যে ভৈরবের যে পাগলগুলা, এই যে নবীর আশেকগুলো, বয়স কত হইছে মুজিবুর রহমান সাহেব? 87। বয়স যদি 87, লাঠি যদিও বড় করে হাঁটে, লাঠি যদিও বড় করে হাঁটে, হাদিস শরীফের মধ্যে আছে বুড়া মানুষ বেহেশতে যাইতো না। 33 বছরের জওয়ান বানায়া 70 জন বান্ধবী হাতে ধরাই দিবে। এটা কারে দিব? ইমানদার কারে দিব? আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কোন ঠিক কিনা? এই ভৈরবের আমার ছেলেগুলো কোথায় আছে? একটা হাত তুলো তো। ছেলেগুলো মাশাআল্লাহ, হাত নামা। আজকে তো একটা ওয়াদা করা যাবে, একটা ওয়াদা করা যাবে। এই ছেলেরা